এই হচ্ছে আমার গৌর হরি। এই গৌরের অবদান হ্যাঁ আমাদের স্বীকার করতেই হয়। তিনি আমাদের বান্ধব, তিনি আমাদের সেই হরিনাম আর প্রেম দিয়ে মাতালেন। নিজেও কাঁদলেন, কৃষ্ণ বলে কাঁদো, আমাদেরও বললেন তোমরাও কাঁদো। উচ্চস্বরে কাঁদে প্রভু এই জীবের লাগিয়া, চেতন করার জীবকে কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 নাম আমার গোলকের হরি, গোলকের আসন ছাড়ি, ভোলাকে অবতরি, কান্নালের বেশ ধরি, ধোলায় দিয়ে গড়াগড়ি। কেঁদে কেঁদে বললেন হে নগরবাসী পুরুষ নারী, ভাই তোদের পায়ে ধরি, একবার সবাই বদন ভরে হরি হরি। আজু কেন গোড়া চাঁদে বিরস বদন, আজু কেন গোড়া চাঁদে চাঁদে বিরস বিরস ওরে কি ভাবো কি ভাবো পড়িল মনে, সাজল না কি ভাবো পড়িল নয়ন জলে ভেসে যায় আজ নয়ন জলে ভেসে যায় নয়ন জলে
মনে করে গৌরের একই দেহে দুই ভাগ, গৌরের একই দেহে দুই ভাগ। গৌরকে এই বিশ্বের মধ্যে যিনি এত আলোড়ন সৃষ্টি, যার জন্য সবাই পাগল, গৌরাঙ্গ মহাপ্রভু এত আকর্ষণ তার জন্য কেন? তিনি কে? আমার গৌরকে বলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি। এই যে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, এই দুই দেহ এক হয়ে হলেন চৈতন্য গোসাই। আবার রস লীলা আস্বাদিতে এই একই আবার দুই রূপে প্রকাশিত, যার মধ্যে রাধা এবং কৃষ্ণ মিশ্রিত। রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একই দেহে দুই ভাব। আজকে আমার গৌরের ভাব, এই যে বললাম বোঝাও যায় না, বোঝানো যায় না, এসে ভাব বোঝাও যায় না, বোঝানো যায় না। মোহ মায়ার বোঝা না সরানো যায় না, বোঝানো যায় না। গুরু কৃপা প্রয়োজন, গুরু কৃপাটা বড় প্রয়োজন। কৃপা ছাড়া সিদ্ধি লাভ হবে না। আপনি সাধনা করছেন, সাধনা করে করে আপনি সিদ্ধি লাভ করবেন, কিন্তু একার দ্বারা হবে না। সাধনা আপনি করে যান, কিন্তু সিদ্ধি লাভ করতে গুরু কৃপাটা বড় প্রয়োজন। গুরু কৃপা ছাড়া হবে না।
আমার এই ছেলেটা কি বলল যে কীর্তন শিখার বড় স্বাদ, আমাকে আপনার চরণে আশ্রয় দেবেন তো? তা না হলে হবে না, এমনি দিনে ওগুলো হবে না, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে আমাকে আপনার অন্তরে নিতে হবে। বাহ, চমৎকার বললেন যে এমনি এমনি আপনার কাছ থেকে আমি নিয়ে গেলাম, ওগুলোতে কোনোদিনও প্রকৃত শিক্ষা হয় না। আজকে একটা ছেলে বললে এরকম কথা যে আমাকে আপনার করে নিতে হবে, তাছাড়া হবে না। গুরু কৃপাটা এমনই, গুরু কৃপা ছাড়া ওই সাধনায় সিদ্ধি লাভ পর্যন্ত হয় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপাটা এমন কৃপা হবে না। আজকে গুরু কৃপা কেন প্রয়োজন বা গুরু কেনই বা প্রয়োজন, এটা বিবেকানন্দের প্রশ্ন ছিল। স্বামী বিবেকানন্দের নাম তো আপনারা শুনেছেন।